এই জানোয়ার নিয়ে আজকে আমাদের কাছে কি একটা বিরাট কি পরীক্ষা দেওয়ার দিন এসেছে। একটা মানুষ যখন কুরবান গাহে তার জানোয়ারের উপরে যখন কি ছুরি চালায়, এই ছুরির নিয়াতটা হবে কি খালেস নিয়াত, এবং সেটাকে কি বাস্তবায়িত করার জন্য দায়িত্ব কুরবানি যিনি করবেন তার জন্য। যেমন হযরত ইব্রাহিম, আজকে আমাদেরকে হতে হবে কুরবানির মাঠে, মাকে হতে হবে হযরতে হাজরার মতো, ছেলেকে হতে হবে হযরত ইসমাইলের মতো, এবং যিনি কুরবানি করবেন বাবাকে হতে হবে হযরত ইব্রাহিমের মতো, যেমন ভাবে তিনি কুরবানি করেছিলেন কি মেনা প্রাণ করে। প্রিয় ভ্রাতৃবৃন্দ, বলা বাহুল্য আজকে আমাদের কি সেই প্রতীক হয়ে যে আমরা 10 জিলহিজ্জা সেটাকে আমরা বাস্তবিক রূপদান করব। প্রিয় ভাইরা আমার, এই কুরবানি আমাদের বিশেষত কি এটাই, আজকে যেই সমস্ত কি জানোয়ারগুলো আমাদেরকে বলা হয়েছে যে তুমি জানোয়ার কি কুরবানি করবে, লা তাযবাহু ইল্লা মুসিন্না সিন্নুন থেকে দাঁতওয়ালা হবে, এবং এটা কি 1 বছর হবে। অর্থাৎ তার যতক্ষণ পর্যন্ত দুধে দাঁত না বের হয়ে পড়ে যাবে ততক্ষণ পর্যন্ত সেই জানোয়ারের কুরবানি হয় না। মুসিন্না ইল্লা আইয়াসুর আলাইকুম, যদি কোনো অসুবিধা হয়, 1 বছরের জানোয়ার যদি আপনাকে পেতে অসুবিধা হয়, দুধে দাঁত পাওয়াতে অসুবিধা হয়, তাহলে আপনি ভেড়া কুরবানি করতে পারেন। জি ফাতাতবাহু জি জাযাতান কি মিনাত দান, যে তাহলে ভেড়াকে 10 বছর অতিক্রম করে গেলে তাকে আপনি কুরবানি করতে পারেন। প্রিয় ভাইরা আমার, এই মশলাগুলো আমাদের জানা, যেহেতু সমস্ত জিনিস আমরা কিনে নিয়েছি। নেক্সট যেটা মশলা আমাদের বিশেষ করে কুরবানির নিয়াতকে বলেছি, এটা আত্মত্যাগের ব্যাপার, সর্বস্ব কি ত্যাগের ব্যাপার। স্বার্থকে ত্যাগ করে কি কুরবানির মাঠে ইব্রাহিম এবং ইসমাইল এবং হাজেরা যে কুরবানি দিয়েছিলেন, সেই প্রতীক হিসাবে আমরাও কি 10 জিলহিজ্জা কি সেটা দিব। সেই সর্বস্ব ত্যাগের জন্য যখন আমরা কি প্রস্তুত আছি প্রিয় ভাইরা আমার, তাহলে এখানে করে একটি কথা, যে কুরবানিগুলো যে আমরা কিনবো, কতগুলো কথা আমরা কি ভুল করে থাকি। তুমি কার নামে কুরবানি দিচ্ছ? কারোর নামে কুরবানি হয় না, নাম একমাত্র হয় কি আল্লাহর নামে। কি বললাম? কুরবানি হয় আল্লাহর নামে, এবং কুরবানি দেওয়া হয় কারোর পক্ষ থেকে, ছেলে থেকে, মেয়ে থেকে, বা কোনো কারোর আত্মীয় স্বজনের পক্ষ থেকে। কারণটা এটাই, কারোর পক্ষ থেকে হবে, নামটা হবে কি আল্লাহর নামে। কারণ আমি যখন ছুরি চালাই বিসমিল্লাহি কি আল্লাহু আকবার, আমি যখন ছুরি চালাই, যখন আমি চাকু চালাই, তখন আমি বলি কি আল্লাহর নাম নিয়ে। ওতে কুরবানিটা হবে আল্লাহর নামে, পক্ষটা হবে কি কোনো বান্দা বান্দি কাউরিকে নাম থেকে। এটাই হচ্ছে কি আসল মসলা, এটাই হচ্ছে কি সুন্নাত। এই সমস্ত জিনিসগুলিকে আমরা সাধারণত থেকে ভুল করে থাকি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, সাধারণত কুরবানি একটা স্বতন্ত্র ইবাদত, একেবারে স্বতন্ত্র ইবাদত। কেন? আমি যখন যাকাত দিই, এটা কিন্তু দ্বিতীয়বার কেউ মানুষ খেতে পারে না। আমি যখন অসুর বের করে যখন দান করে দিই, কোনো টাকা পয়সা দান করে দিই, এটা থেকে আমার সর্বস্ব ত্যাগ করে দিলাম, কাউকে দিয়ে দিলাম। কিন্তু কুরবানি একটা স্বতন্ত্র ইবাদত, যে ইবাদত কথা বলা হয়েছে যে একেবারে যারা জীবিত মানুষ আছে তাদেরকে সম্বোধন করা হয়েছে, কোনো মৃত্যু ব্যক্তিকে সেখানে সম্পর্কিত করা হয়নি। তাহলে মৃত্যু ব্যক্তির নামে তাহলে কোনো কুরবানি নেই। তাহলে যেখানে বলা হয়েছে আয়াতে, হাদিসে যেখানে বলা হয়েছে কি যে সম্পূর্ণ জীবিত ব্যক্তিদের জন্য একটা স্বতন্ত্র ইবাদত, এবং এই ইবাদত আমি গরু করলাম, ছাগল করলাম, উট করলাম, দুম্বা করলাম, কিছুই বা করলাম না কেন, সে মাংসটা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। সকলে করি আলহামদুলিল্লাহ। এই জন্য একটা স্বতন্ত্র ইবাদত। অতএব যে জিনিস করার পরে ফিডব্যাক করি, আমি আজকে 50 বছর ধরে নামাজ পড়ে আসছি, কোনো ফিডব্যাক পাইনি, কিন্তু কুরবানি করতে গিয়ে ফিডব্যাক 20,000 টাকা দামের একটা খাসি দিলাম, জি 50,000 টাকা দামের একটা আমি গাই কুরবানি করলাম, তার ফিডব্যাক কি 1 মাস ধরে ফ্রিজে ধরে আমি সেই মাংস খাচ্ছি। এটা হচ্ছে এক্সট্রা একটি নিয়ামত। অতএব এখানে করে নিয়াতটাকে পরিষ্কার রাখা অত্যন্ত, দ্যাটস ভেরি ইম্পসিবল। প্রত্যেকটা মানুষের কাছে অসুবিধা, কারণ আমি যেটা খরচ করলাম সেটা আমার বাড়িতে চলে আসলো। শুধু আল্লাহ আপনাকে দেখতে চাইছেন নিয়াত, তোমার টাকার যেই টাকাতে তুমি কুরবানি দিয়েছো সেটা সঠিক টাকার কিনা, সেটা কি হারাম টাকার কি নয়, তুমি যে জানোয়ারটা কিনেছো সে জানোয়ারটা তোমার সঠিক কিনা। শুধু গায়ে মাংস থাকলে কিনে নিতে হবে সেটা কথা নয়।
হযরত বারা বিন আজিব একটি রওয়ায়াত বর্ণনা করছেন, খুব সাংঘাতিক রওয়ায়াত। আমি এর আগেও কি রওয়ায়াতটা বলেছেন, 4 প্রকার জানোয়ার কোনো মতেই তার কুরবানি জায়েজ নয়। কি 4 প্রকার? লা তাজুযু ফিল আদাহি আরবাউন। 4 প্রকার জানোয়ারটা কি? এক প্রকার, একটা হচ্ছে আল মারিদাতু আল বাইয়িনু কি মারদুহা। এমন অসুখ আছে, এমন রুগ্ন আছে, কুরবানির জানোয়ার কিনে নিয়েছি যে এমন রুগ্ন, এই সমস্ত জানোয়ারকে কিন্তু কুরবানি দেওয়া যায় না। নাম্বার 2 আল আওয়ারা আল বাইয়িনু আওয়ারুহা। এমন তার চোখে ছানি পড়ে আছে, তার চোখটা পরিষ্কার বোঝা যাচ্ছে কানা, তার চোখ দিয়ে জল পড়ছে, তার চোখটা একবারে বসে গেছে, কিন্তু শরীর একবারে হাট্টা কুট্টাটি হয়ে আছে। মাংস খাওয়ার যদি নিয়াত থাকে, এখানেই তো নিয়াতের কথা বলা হয়েছে, আমার যদি মাংস খাওয়ারই ব্যাপার থাকে তাহলে চোখের দিকে আমি কার দেখলাম না। ভারে কাজ, এই সমস্ত এই প্রকার জানোয়ারকে কুরবানি না জায়েজ। নেক্সট যেটা কি মাসলা, আওয়াজটা চলে গেল কোথায়? নেক্সট যেটা কি মাসলা, সেটা হচ্ছে কি আল আরজা আল বাইয়িনু জালউহা। এমন একটা কি জানোয়ার, যে জানোয়ার কি খোঁড়াচ্ছে, খুঁড়ি খুঁড়ি হাঁটছে, অন্য জানোয়ারের সঙ্গে পরিষ্কার পিছে পিছে চলতে পারছে না। অতএব এই সমস্ত জানোয়ারকে কিনা থেকে বিরত থাকবেন। নেক্সট যেটা আল আজফা আল্লাতী লা তুনকি। এমন একটা কি জানোয়ার, যেই জানোয়ারের যে মাংসের সঙ্গে চামড়া কি একেবারে কি লেগে গেছে, একেবারে কি লেগে গেছে, যে দুর্বল। এই সমস্ত কি জানোয়ার, এই সমস্ত কি মানে পশুর কি কুরবানি সাধারণত হয় না। যে রওয়ায়াত থেকে 1500 বছর আগে হযরতে বারা বিন আজিব কি বর্ণনা করেছিলেন, এবং এই রওয়ায়াতটি বর্ণনা করেছেন জি আহমদ, এবং রওয়ায়াতটি বর্ণনা করেছেন আবু দাউদ, নাসাই এবং তিরমিজি কি প্রমুখ কি মুহাদ্দিসিনগণ। প্রিয় ভাইরা আমার, খুব বলা বাহুল্য, এই সমস্ত জানোয়ার থেকে আমরা কি যেন দূরীভূতি থাকি। তাহলে মৃত ব্যক্তির নামে কি কুরবানি নেই? হ্যাঁ, অবশ্যই আছে। অসুবিধে কি? স্বতন্ত্র কেন আপনি কুরবানি দিবেন? যখনই আমি কুরবানি কিনবো, যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমি কি জবা করব, তখন মৃত্যু জীবিত ব্যক্তিদের সঙ্গে মৃত ব্যক্তিদেরকে আমরা জড়িয়ে নিতে পারি। এটাও কি সুন্নাত, এবং এটা মুহাদ্দিসিনে কেরাম বিশ্বের স্কলার এটাকে জায়েজ করেছে। প্রিয় ভাইরা আমার, অতএব এই সমস্ত নিয়াত থেকে যেন আমরা কি দূরে থাকি। কি আওয়াজ হচ্ছে না নাকি? ব্যাটারি নেই? আচ্ছা, তো এই দুটো মাসলা বললাম। শেষের কি মাসলা, ঘড়ির কাঁটা যেটা চলে গেল। প্রিয় ভাইরা আমার, আপনাদের ঈদগাহ পার্শ্বে অপেক্ষা করছে। কদিন আগে সেক্রেটারি প্রেসিডেন্ট সভাকে নিয়ে আমরা ঈদগাহের মাটিতে বসেছিলাম, যেহেতু কতগুলো এজেন্ডাকে দিয়ে তিনি মিটিং ডেকেছিলেন। কথাটা হচ্ছে যে ঈদগাহের মাঠে মেয়েদেরকে আনা যায় কি যায় না, শেষ পর্যন্ত আমরা সেখানে সিদ্ধান্ত আসতে পারিনি। কমিটিকে 5 বছরের দায়িত্ব দেওয়া হয়েছে, 5 বছরের মধ্যে মেয়েদের নামাজের কি ব্যবস্থা করবে, স্বতন্ত্র কি ঈদগাহের কি ব্যবস্থা করবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে মেয়েরা নামাজটা পড়বে কোথায়? এই একটা প্রশ্ন। এতদিন 5 বছর যাবত বা বিগত দিনে কি যারা কি নামাজ পড়লো, তাহলে ওই নামাজগুলো কি হবে? প্রিয় ভাইরা আমার, একটা ফেতনা কিন্তু আমাদের জগতে কি দেখা দিয়েছে। মেয়েরা পুরুষেরা যেমন কি পুরুষের এমামতি করতে পারে,